নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা পেনশন পাচ্ছেন বা ফ্যামিলি পেনশনার রয়েছেন, তারাও প্রতি বছরের ন্যায় 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে এক্সগ্রাসিয়া পাবেন। সেই মর্মেই অর্ডার জারি করলো রাজ্য অর্থ দপ্তর থেকে। এক্সগ্রাসিয়া পাওয়ার ক্ষেত্রে যে শর্তগুলি অর্ডারে বলা হয়েছে সেটা আমি আপনাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি। দেখুন, ১ নম্বর যে শর্তটা রয়েছে সেটা হলো যে ৩০শে সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে অবসর নিয়েছেন এমন কর্মচারীরাই এই এক্সগ্রাসিয়া পাবেন। ২ নম্বর, ৩০শে সেপ্টেম্বর ২০২৫-এর পর কিন্তু ১লা সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অবসর নিয়েছেন বা মারা গেছেন, তারাও কিন্তু এক্সগ্রাসিয়া পাবেন। এক্ষেত্রে বেসিক পেনশন এবং ডিয়ারনেস অ্যালাওয়েন্স যোগ করে যদি দেখা যায়, সেই অ্যামাউন্টটা ৪০,০০০ বা সেটাকে ছাড়িয়ে যায়নি ৩১শে মার্চ ২০২৬-এর রেসপেক্টে। এবং যারা অ্যাডহক বোনাস পান না, তাহলেই তারা ৩,৮০০ টাকা এক্সগ্রাসিয়া পাবেন, যেটা আগের বছর ছিল ৩,৫০০ টাকা। মানে ধরুন আপনার পেনশন বেসিক ২২,০০০ টাকা, জাস্ট এক্সাম্পল আকারে নিচ্ছি, তার 18% ডিএ সেটা মার্চ মাসেও থাকবে, যেটা দাঁড়ায় ৩,৯৬০ টাকা। মোট গিয়ে দাঁড়াচ্ছে ২৫,৯৬০ টাকা। এটা তো ৪০,০০০-এর কাছেই যাচ্ছে না। তাহলেই আপনি ৩,৮০০ টাকা এক্সগ্রাসিয়া পাবেন। মানে ৪০,০০০ টাকা টাচ করলেও আপনি এক্সগ্রাসিয়া পাবেন। যখনই ৪০,০০০ টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনি এক্সগ্রাসিয়া থেকে বঞ্চিত হবেন। তো যাই হোক, এটা ক্লিয়ার করে নিন, এমন অনেক কর্মী ছিলেন যারা ২০২৫-২৬ ফিনান্সিয়াল ইয়ারে ৬ মাস কন্টিনিউয়াসলি চাকরি করেছেন এবং ৬ মাস চাকরিরত হওয়ার কারণে অ্যাডহক বোনাস পাওয়াতে তিনি এলিজিবল ছিলেন। তাহলে তিনি পেনশনার হিসাবে এক্সগ্রাসিয়া পাবেন না। এটা গেল যারা পাবেন। এবার কারা এলিজিবল নন সেটা একটু দেখে নিন। এখানে ৪ নম্বর পয়েন্টটা একটু লক্ষ্য করুন। অনেকগুলি বলা আছে যে যেসব পেনশনার পাকিস্তান থেকে এদেশে এসেছেন, মাইগ্রেট করেছেন, তারা এক্সগ্রাসিয়া পাবেন না। ২ নম্বর, পলিটিক্যাল পেনশনার্স যারা রয়েছেন তারাও পাবেন না। স্পেশাল পেনশনার্স যারা রয়েছেন তারাও পাবেন না। এবং ওয়ার্ডিস্ক পেনশনার যারা রয়েছেন তারাও পাবেন না। এবং শেষে যে সমস্ত পেনশনার্স অল ইন্ডিয়া সার্ভিস রুলসের দ্বারা নিয়ন্ত্রিত, তারাও এই এক্সগ্রাসিয়া হিসেবে ৩,৮০০ টাকা পাবেন না। আর ৫ নম্বর পয়েন্টটিতে যেটা বলা হচ্ছে, এখানেও না পাওয়ার কথা বলা হয়েছে, যে যারা রিটায়ারমেন্টের পর আবার নতুন করে কাজে যোগদান করেছেন, সেটা রাজ্য সরকারের যে কোনো পাবলিক আন্ডারটেকিংস ডিপার্টমেন্ট বা স্ট্যাটিউটরি বডির আন্ডারে, তো তারাও কিন্তু এই এক্সগ্রাসিয়া পাবেন না। এবার জাস্ট আপনারা দেখে নিন যে কবে থেকে এই এক্সগ্রাসিয়া আপনারা পাবেন, মানে কোন টাইমে আপনাদেরকে এই এক্সগ্রাসিয়া পেমেন্ট করা হবে। একদম শেষ প্যারাগ্রাফটাতে দেখুন লেখা আছে, মুসলিম পেনশনার এবং মুসলিম ফ্যামিলি পেনশনাররা ঈদ উল ফিতরের আগেই এই এক্সগ্রাসিয়া পেয়ে যাবেন। এবং মুসলিম ব্যতীত অন্যান্য পেনশনার বা ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, তারা পুজোর টাইমে মানে ২৮শে সেপ্টেম্বর ২০২৬ থেকে ১লা অক্টোবর ২০২৬ এই টাইম পিরিয়ডের মধ্যে কোনো না কোনো একদিন তাদের অ্যাকাউন্টে এক্সগ্রাসিয়া ক্রেডিট হয়ে যাবে। তো পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এই এক্সগ্রাসিয়া বিষয়ক অর্ডারটি যেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনারাও সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।